নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন স্মার্ট অনলাইন। আজকে আমরা আলোচনা করব ডিজেল ইঞ্জিন সম্বন্ধে। ডিজেল ইঞ্জিনের কিছু প্রবলেম নিয়ে। প্রথম প্রবলেম হচ্ছে, মেন প্রবলেম অনেক সময় দেখা যায়, আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে ইঞ্জিন ওভারহিটিং, অর্থাৎ ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে। তো সেখানে আমাদের প্রথম এবং করণীয় কর্তব্য হচ্ছে ডিফেক্টিভ গেজ, অর্থাৎ যে সমস্ত গেজ আছে, অর্থাৎ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল যে সমস্ত গেজ আমাদের ইঞ্জিনে লাগানো থাকে, তো সেগুলো গেজগুলো দেখতে হবে। 2 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা আমরা দেখব যে লো কুলেন্ট লেভেল ইন রেডিয়েটর, অর্থাৎ যে রেডিয়েটর থাকে, রেডিয়েটরের মধ্যে যে কুলেন্ট থাকে, ওই কুলেন্টটা যে লেভেল থাকে, ওই লেভেলটা কতটা আছে সেটা আমাদের চেক করতে হবে। ওটা পুরো এইচ মার্ক পর্যন্ত, মানে উপর পর্যন্ত থাকতে হবে, একদম ফুল থাকতে হবে। নেক্সট পয়েন্ট আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে কোনোরকমভাবে ইঞ্জিনের থেকে লিকেজ হচ্ছে কিনা, অর্থাৎ যে সমস্ত গ্যাসকেট লাগানো আছে ইঞ্জিনে সেখান থেকে, অথবা ওরিং আছে যেখানে সেখান থেকে, সিল এবং হোস, যে সমস্ত হোসগুলো লাগানো আছে কুলেন্ট রিলেটেড, সেগুলো মানে দেখতে হবে কোথা থেকে লিকেজ হচ্ছে কিনা, অথবা রেডিয়েটর থেকে কোনো লিকেজ হচ্ছে কিনা, কোর থেকে কোনো লিকেজ হচ্ছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে রেডিয়েটরের উপরে যে প্রেসার ক্যাপ থাকে, ওই প্রেসার ক্যাপটা ঠিকমতো টাইট আছে কিনা সেটা আমাদের লক্ষ্য করতে হবে। এরপরে আমাদের ইঞ্জিন রিলেটেড যে সমস্ত পাইপলাইন হোস কানেকশান আছে সেগুলোর ভেতরে চকআপ আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। তারপরে আমরা দেখব যে ওই ফ্যান বেল্টটা লুজ আছে কিনা, অথবা ওই বেল্ট কেটে গেছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তারপরে যেটা আমাদের দেখতে হবে, ওয়াটার পাম্প বেল্ট সেটা টাইট আছে কিনা দেখতে হবে। তারপরে বেল্ট যেগুলো আছে সেগুলো স্লিপারি, মানে অয়েল লিকেজ হয়ে কোনো কিছু স্লিপার টাইপের হয়ে গেছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এরপরে আমাদের রেডিয়েটরের যে শৌড আছে, শৌড মিসিং আছে কিনা, মানে সেখানে মিসিং আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এছাড়াও যে সমস্ত প্রপার জায়গায় বসানো আছে কিনা সেটা আমাদের অ্যালাইনমেন্ট যেটা আছে রেডিয়েটরের, সেটা আমাদের চেক করতে হবে। এরপরে আমাদের রেডিয়েটর যেটা আছে সেটার ইন্টারনাল এবং এক্সটার্নাল যে কোর আছে, ওই কোরগুলো চকআপ হয়েছে কিনা বা বাইরে থেকে কোনো রাস্ট পড়েছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। এরপরে আমাদের যে কুলেন্ট আছে, কুলেন্টের যে ক্যাপাসিটি আছে, যাই হোক ধরা যায় যে 80 থেকে 90 লিটার যদি কুলেন্টের ক্যাপাসিটি থাকে, সেখানে সাফিসিয়েন্ট কুলেন্ট আছে কিনা সেটা আমাদের চেক করে নিতে হবে। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইঞ্জিনের যে থার্মোস্ট্যাট আছে, ওই থার্মোস্ট্যাটটা 85 ডিগ্রি সেলসিয়াসে ওটা ওপেন হচ্ছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওয়াটার পাম্প যেটা আছে ইঞ্জিনের সঙ্গে যুক্ত আছে, ওয়াটার পাম্পের যে বেল্ট আছে সেই বেল্টটা টাইট আছে কিনা দেখতে হবে। এছাড়াও ওয়াটার পাম্পটা ঠিকমতো ঘুরছে কিনা সেটাও দেখতে হবে, প্লাস ওয়াটার পাম্প কাজ করছে কিনা সেটাও আমাদের লক্ষ্য করতে হবে। এছাড়া আমাদের ওয়াটার পাম্প ড্রাইভ কাপলিং যেটা আছে সেটা ভেঙে গেছে কিনা, অথবা কোনো ড্যামেজ হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এছাড়াও আমাদের ইঞ্জিন অয়েল কুলার যেটা আছে, সেটা আমাদের ইঞ্জিন অয়েল কুলারের ভেতরে দুটো কানেকশান থাকে, একটা অয়েলের এবং একটা কুলেন্টের, সেই দুটো কানেকশান ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে আমাদের ইঞ্জিনের ভেতরে যে ভেন্টিলেশন প্রসেস আছে, সেই ভেন্টিলেশন প্রসেস একবার লক্ষ্য করতে হবে। এছাড়াও এরপরে আমাদের যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিন ওভারলোড আছে কিনা, অথবা ইঞ্জিনের সঙ্গে যে সমস্ত অ্যাসেসরি যুক্ত আছে সেগুলো ওভারলোডেড আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এছাড়াও যদি ট্রান্সমিশনের অয়েল টেম্পারেচার যদি হাই থাকে, সেক্ষেত্রেও আমাদের ইঞ্জিনের টেম্পারেচার হাই হয়ে যেতে পারে। এছাড়াও আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে যে ইঞ্জিনের সঙ্গে যে ফ্যান যুক্ত থাকে, সেই ফ্যান যেটা ঘুরছে ওটা কোন ডাইরেকশানে ঘুরছে সেটা আমাদের দেখতে হবে। ফ্যানের যে ব্লেড থাকে সেই ব্লেড ঠিকঠাক আছে কিনা, অথবা কোনো ড্যামেজ হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন, ভালো থাকুন।